এখন বাজে ভোর 4টা, 3:30টার সময় উঠেছে। উঠে এই যে এখন মাম্মামের সাথে খেলু করছে। এখন আর ওর ঘুম নেই চোখে। তো পুচকি যে কালকে ওই 3:30টার সময় উঠেছিল, তারপরে আর ঘুমায়নি। তারপর একদম 6:30টায় গিয়ে ঘুমিয়েছে। তো আমি ওকে নিয়ে বসেছিলাম, আর দেখো না ঘুম হওয়ার জন্য চোখ মুখ খুলে গেছে। যদিও ও রাতে একদমই বিরক্ত করে না, ওই 2-3 বার উঠে একটু নড়াচড়া করে, তখন ওকে উঠে একটু খাইয়ে দিলে ও আবার ঘুমায়। তো কালকে জানি না কেন ঘুমায়নি। তো বাচ্চা মানুষ তো এরকম হয়েই থাকে। তো এখন দেখো পড়ে ঘুমাচ্ছে। আর এখন বাজে হচ্ছে 6:30, 6:45। তো আমারও খুব খিদে পেয়ে গেছে রাত জাগার জন্য বোধহয়। তো তোমাদের দাদাভাইকে বললাম যে আমার খুব খিদে পেয়েছে। তো এই যে তোমাদের দাদাভাই মুড়ি মেখে দিল আমাকে, আর লাল চা করে দিয়েছে। তো আমি লাল চা আর মুড়িটা খাবো। এই যে হিটার চলছে, কারণ এত ঠান্ডা লাগছে। আর এখন তো জানোই পৌষ মাস, ভীষণই ঠান্ডা। চলো, তো আমি চাটা খাচ্ছিলাম, আর পুচকি না খুব হেঁচকি ওঠে জানেন। তো আমার খুব ভয় লাগে যে কেন এতটুকু বাচ্চা এইভাবে হেঁচকি তোলে, তখন মানে ভীষণ ভয় লেগে যায় আমার। তো তোমাদের দাদাভাই ওকে হাতে করে নিয়ে হেঁচকি কমানোর জন্য চেষ্টা করছিল আর কি। তো তারপর তোমাদের দাদাভাই অফিসে চলে গেছে, আর পুচকি তারপর ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে এখন বাজে হচ্ছে 1টা। তো ওইদিকে শাশুড়ি মা রান্না বসাচ্ছে, আর এইদিকে হলো এই যে আমার পুচকি আমার কোলে ঘুমোচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো এখন হচ্ছে রাত, আর দেখো আমাদের পুচকির আবার হেঁচকি উঠেছে। তো ওর বাবারও মুখ দেখো চিন্তায়, মানে ভীষণ চিন্তায় পড়ে গেছে যে কেন হেঁচকি ওঠে। আসলে আমরা নতুন মা বাবা হয়েছি, কিছুই বুঝতে পারি না, সব কিছুতে একটু ভয় লাগে। এই যে দেখো এখন ম্যাডামের খেলার সময় হয়েছে। আর আমার হচ্ছে ঘরে তো চারপাশে একদম আটকানো, তাই ঘরে সেরকম হাওয়া ঢোকে না, মানে ভেন্টিলেটারটা অবধি বন্ধ করা রয়েছে। আর ঘরে হিটার চলে, সেজন্য ঘরটা গরমই থাকে। তো এই দেখো ম্যাডাম এখন ঘুম হয়েছে, এখন ঠাম্মির সঙ্গে খেলছে। তো আর জানো যখন হসপিটালে ছিল সেই 3-4 দিন কি বলবো, বেশি 10-15 দিন, মানে ও একদমই চোখই খুলতো না, মানে 1-2বারই ওই চোখ খুলতো সারাদিনে। নিচে পুচকিকে দুধ খাওয়ানো হলো, এখনো ঘুমাচ্ছে। আমি এখনো বিছানা পরিষ্কার করিনি, বিছানাটা পরিষ্কার করবো। তো আজকে তো নেক্সট ডে, আর শাশুড়ি মা চলে গেছে, আমার মা এসছে। আর মিশো থেকে দেখো মা পুচকির জন্য একটা, মানে আমাকেই বলেছিল একটা ওয়ার্ড্রপ কিনতে দোকান থেকে। তো আমি বলেছিলাম যে আমি মিশো থেকে দেখে অর্ডার করছি। তো আমি এই ওয়ার্ড্রপটা অর্ডার করেছি পুচকির জিনিসপত্র রাখার জন্য। তো সেটা চলে এসেছে আজকে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের দাদাভাই অফিস থেকে এসেছিলো, এসে এটা আনবক্সিং করলো আর কি, দেখাচ্ছিলো কীরকম এসছে না এসছে। তো জিনিসটা বেশ ভালোই এসেছিলো, আমার পছন্দই হয়েছে। তো এটাকে এরপর সেট করে তারপর ওই ঘরে রাখা হবে আর কি, পুচকি জিনিসপত্র রাখার জন্য। ওর ওষুধ, ছোটো ওর জামা কাপড়, তারপর হচ্ছে এই ওর ক্রিম সাবান সব কিছুই রাখা যাবে। তো জিনিসটা বেশ কাজের, আর মানে ভালো এসছে, পছন্দ হয়েছে। এখন বাজে 2:30, রাত 2:30। তো পুচকি হচ্ছে পটি করে দিয়েছিল, তো ওর বাবাই সব পরিষ্কার করে ওকে পাউডার দিয়ে দিচ্ছে আর কি। আর আমি বসেছিলাম, কারণ আমাকে তোমার দাদাভাই থাকলে ওই সবটা করে, আমাকে সেরকম করতে দেয় না। তো এবার ওকে আবার হাগিস পরিয়ে তারপর শুয়ে দেব। এই দেখো কিভাবে তাকিয়ে আছে, এখন চোখে ওর একটুও ঘুম নেই। কিন্তু তবে সত্যি আমার মেয়ে ভীষণই লক্ষ্মী, ও রাতে একদমই কান্নাকাটি করে না। পাশের বাড়ির লোকরাও বলে যে ওর কান্নার আওয়াজ একদিনও শুনতে পাইনি এখনো পর্যন্ত। তো যাই হোক, তারপর ওর বাবা শুয়ে পড়লো। আমি বললো ওর যেহেতু সকালে ডিউটি আছে, সেই জন্য ওকে বললাম তুমি ঘুমিয়ে পড়ো, আর আমি বসে আছি, পুচকি ঘুমালে তারপর আমি ঘুমাবো। মানে ও কান্নাকাটি করবে না, ও শুয়ে দেখো নিজের মনে খেলবে, কান্নাকাটি করে না। তাই আমি বসে আছি যে ও যখন ঘুমাবে তারপর আমি ঘুমাবো। তো চলো, গুড নাইট সবাইকে, আবার নেক্সট ব্লগে দেখা হবে।